প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় ৭ সম্পাদ্য ৪। দেখো এখানে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো এখানে আমরা ডিরেক্টলি বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি, কারণ বিশেষ নির্বাচনটা একেবারে সহজ, তাই আমরা লিখে নিচ্ছি। বিশেষ নির্বাচনটা সাধারণত উদ্দীপকে যেটা থাকবে সেই কথাটাই আমরা একটু লিখব। দেখো বিশেষ নির্বাচন মনে করি সামান্তরিকের কর্ণ দুইটি এ ও বি এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিক রাখতে হবে। দেখো সেক্ষেত্রে আমরা শুরুটা আমরা একটা রেখাংশ নেব, মানে বাহু নেব, একটা বাহু নেব আমরা 5 সেন্টিমিটার নিলাম, আর একটা বাহু আমরা নিব তোমার 6 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আমরা বাড়তি নিলাম। এখানে নেব আমরা এ, এটা নেব বি। দেখো এখানে আমরা একটা কোণ স্থাপন করব। কোণটা অবশ্যই 60 ডিগ্রিও নিতে পারো, একটু বড়ও নিতে পারো, বা 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি নিলাম। দেখো আমরা 60 ডিগ্রি নিয়ে 60 ডিগ্রি মেজারমেন্টে আমরা একটা কোণ স্থাপন করলাম। শোনো, এখানে কোণটা খুব একটা ফ্যাক্টর না, বুঝছো? তোমার ইচ্ছা মতো তুমি কোণটা নিতে পারো। আমরা একটা কোণ স্থাপন করলাম, নামকরণ করলাম এক্স। দেখো আমরা এই যে সামান্তরটা অঙ্কন করব, অবশ্যই বিবাহকে আমরা দ্বিখণ্ডক করব। তা দ্বিখণ্ডকের নিয়ম হলো কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিবা। একটা বৃত্তচাপ নিলা, এই পাশে একটা বৃত্তচাপ নিলা। যদি বৃত্তচাপটার এখানে একটু বাড়তি নিও, কারণ এই পাশে আসলে আমরা অবশ্যই ওভার হয়ে যাবো। এই যে এই পাশে চলে গেলাম, আবার এখানে এসে এই পাশে একটা বৃত্তচাপ। আমাদের অর্ধেকের বেশি নিয়ে আমরা অর্ধেকটা করব। দেখো এই ক্রস আর এই যে উপরে যে ক্রসটা মিলছে, অবশ্যই স্কেল কিন্তু আমাদের জায়গা দিতে চাবে না, এই জন্য 2-3 বার আমাদের রিপিট করতে হবে। এই যে আমাদের অর্ধেক করে ফেলাম, এখানে আমরা হাফ লিখতে পারি, বি হাফ, ঠিক আছে। এখন আমরা সামান্তরিক নিলে আমরা যে কোনো একটা রশি নেব, আমার বইয়ের সাথে কিন্তু মিলবে না, বুঝছো? কিন্তু না মিললেও একটু তোমাদের কাছাকাছি আমি লিখব। এখন আমার সাথে সাথে যদি তোমরা থাকো, যে আমি যেভাবে অঙ্কনটা করি সেই অনুপাতে যদি তোমরা চালিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে ভালো। তাহলে আমি যে কোনো রশি বি নেই, আমি কিন্তু যে কোনো রশি বি নেই, এইভাবে আমি লিখি। দেখো যে কোনো রশি বি নিলাম, দেখো বি থেকে এ এর সমান করব আমরা। কার সমান বলো? এই এর সমান করে আমরা বিসি অংশটা কেটে নেব। এখানে আমরা বিসি অংশ কাটবো, এই যে কেটে বিসি অংশ কাটলাম। তাহলে এ বি সি, তাহলে আমরা এখানে সি অংশটা কাটলাম। সি অংশ কাটলাম, বি আর সি এর মধ্যবিন্দু আমরা 0 নির্ণয় করব বা ও নির্ণয় করব। এই অর্ধেকের বেশি নিবা, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই জায়গায় একটা বৃত্তচাপ। সমান নিলে হয়, তোমরা অর্ধেকের বেশি নিলে সবচেয়ে বেটার হয়, তাহলে আমাদের অর্ধেক করতে সুবিধা হয়। এখানে আমরা একটা বৃত্তচাপ নিয়ে এখানে আমরা এই যে অর্ধেকের বেশি নিয়ে আমরা মিডিল করব। একটু খেয়াল করো, এখানে আমরা অর্ধেকের বেশি নিয়ে আমরা মিডিল করলাম। এটার আমরা শূন্য বিন্দু ইন্ডিকেট করে দিলাম, শূন্য বিন্দু দিলাম। দেখো শূন্য বিন্দুতে কোণ এক্সের সমান করে আমরা একটা কোণ তৈরি করব। দেখো এই যে দেখছো, এই যে কমপ্লিট, এই যে সেম এখানে রাখে আমরা এখানে একটা কোণ স্থাপন করব। অবশ্যই গুরুত্বপূর্ণ, সহজ একেবারে। এখানে রেখে একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পরে এই যে ব্যাসার্ধের যে মাপটা আছে, এই ব্যাসার্ধের মাপটা তোমরা এখানে দিতে পারো, সহজ কাজ, ঠিক আছে। এখানে রেখে এই যে আমরা কমপ্লিটভাবে দিয়ে দিলাম, শেষ। এখন আমরা একটা কাজ করব, আমরা এই কোণের থেকেই জাস্ট এই যে আমাদের যুক্ত হয়েছে, এই যে ক্রসটা তৈরি হয়েছে, অবশ্যই তোমরা একটু স্পেস নিয়ে করবা যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এটার মান আমরা এটার নাম দিলাম হলো পি, এটার নাম দিলাম কি বলো? পি। এই দেখো ও পি একটা রেখাংশ থেকে আমরা এই যে অর্ধেক করছি, একটু খেয়াল করে দেখো, এই যে হাফ করছি, এই হাফ আমরা আরেকটা কাজ করতে পারো, যে এই ও পি এর বিপরীত পাশে ও কিউ তোমরা স্থাপন করতে, ও কিউ রেখাংশ তোমরা কেটে নিতে পারো। এখান থেকে আমরা একটা টেনে বড় করে নিলাম, এর নামকরণ করলাম আমরা কিউ, এটার নাম দিলাম আমরা কিউ। দেখো এখন ও পি এই অর্ধেক নিবা, কার অর্ধেক? বির অর্ধেক। একটু খেয়াল করে দেখো, এই বির যে আমরা হাফ করছি, দেখে এনে একটা বৃত্তচাপ দিবা, এর অপোজিটে আর একটা বৃত্তচাপ নিবা। এই বৃত্তচাপটা তুমি লিখবা এ, এটা লিখবা এ বি সি। তাহলে আমরা এখানে সি দিতে পারি না, বুঝছেন? সি দিলে আমাদের একটু ঝামেলা। তাহলে এ বি, এখানে আসবে সি, এখানে ডি দিবা। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ডি দিতে পারি, বুঝছো? এই জায়গাটা আমাদের একটু
প্রবলেম হয়ে যায়। আমার 4টা বাহু তো, তাই এখানে আমরা ডি দেবো, হ্যাঁ, আর এখানে আমরা সি দেবো, তাহলে এ বি সি ডি কমপ্লিট হয়ে যায়। দেখো আমরা এই এ আর বি আমরা অ্যাড করে দেবো, এ আর বি অ্যাড করে দেবো। যদি এ বি আমরা অ্যাড করি এবং বি আর সি আমরা অ্যাড করে দেব, মানে যোগ করে দেব। আবার এখানে অবশ্যই তোমরা কেয়ারফুলিভাবে দিবা। এখান থেকে আসার পরে আমরা এই ডিতে আমরা অ্যাড করে দেব, এই যে ডিতে। দেখো এখানে আসে আমাদের হালকা কম বেশি হতে পারে, কিন্তু তোমরা একটু কেয়ারফুলি দিবা। ভিডিও করতেছি তো আমি, তোমরা একটু বোঝালো মেন, ঠিক আছে। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল, এইটা আমাদের সামান্তরিক হয়ে গেল। আমরা লিখবো কীভাবে? হ্যাঁ, লেখা কিন্তু একেবারেই সহজ। আমি তোমাদের লেখাটা একটু দেখাই দিচ্ছি। দেখো আমরা যেভাবে বলছি ওইভাবে লিখবো। হ্যাঁ, দেখো আমরা লিখবো কি, অঙ্কনটা আমরা লিখতেছি। দেখো অঙ্কনটা আমি এর মধ্যে ধরাইতে পারবো না। অঙ্কনটা আমরা একটু দেখি। অঙ্কন লিখবো যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বি নেই, বি নেই। দেখো এই বি থেকে, ঠিক আছে, বি থেকে এর সমান করে, এর সমান করে তাহলে ডাক দেন, সমান করে বিডি অংশ কাটি, বি এবং ডি অংশ কাটি। এখানে কিন্তু ডি, হ্যাঁ, বিডি অংশ কাটি, বিডি অংশ কাটি। দেখো এই বিডি অংশ কাটলাম। বিডি অংশ কাটার পরে এ বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, দেখো ও নির্ণয় করি। দেখো এই ও নির্ণয় করাতে আমরা দেখছি যে ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বি। এখানে তুমি অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমরা যেটা কোণ বানাবো তার মাঝখানে ও বি কিউ, ও বি ও পি। দেখো বি ও পি এর আঁকি, বিওপি আঁকি। দেখো আঁকি তো অবশ্যই আমরা চন্দ্রবিন্দু দেব, আঁকি ও পি এর। দেখো ও পি এর বিপরীত পাশে, ওপি এর বিপরীত পাশে ও কিউ অঙ্কন করি বা আঁকি, আঁকি। দেখো এই যে ও কিউ আমরা আঁকলাম, ও কিউ আঁকার পরে এখানে আমি আর একটা লাইন লিখবো। কিসের জন্য? কারণ আমাদের নয়তো একটু ঝামেলা হয়ে যাবে না, ওই পাশে গেলে লিখতে ঝামেলা হয়ে যায়। ও কিউ আঁকি। দেখো এখানে ও কিউ, ও পি, ও কিউ রশ্মিতে বি হাফ এর সমান করে, সমান করে ও সি অংশ কাটি, বুঝছো? এনে লেখা কাটি জায়গা, ওসি অংশ কাটি। আমরা একটু ওই পাশে চলে যাব, ঠিক আছে। ওসি অংশ কাটার পরে আমাদের কাজ করব কি, দেখো আমরা একটু যোগ করে দেবো, বুঝছো? এ বি বি সি সি ডি এবং এডি লিখবা। দেখো এ বি সি সি ডি ও এডি যোগ করি, ঠিক আছে। এই যোগ করি কথাটা আমরা লিখব। লেখার পরে আমরা এখানে আমরা চেক করে দিতে, অতএব এ বি সি ডি
এ উদ্দিষ্ট সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক। দেখো আমি এখানে তোমাদের একটু দেখাই দেই, এই যে আমরা কমপ্লিটভাবে একটু দেখাই দিচ্ছি, হয়তো একটু মিসিং হয়ে যাইতে পারে, লেখার ভিতরে অতটা খেয়াল করা যায় না যে ভিডিওতে আসলো কি না, তাও চেষ্টা করি, দেখো তোমরা বুঝতে পারতেছো কি না। তো বেস্ট অফ লাক, এ পর্যন্তই। আসলে অঙ্কন করাটাই হলো মেন, অঙ্কনটা করতে পারলে লেখা কিন্তু একেবারেই সহজ, অঙ্কনের ব্যাখ্যাতে একেবারেই সহজ। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।